এতন্স ক্রিয়েশনসের পক্ষ থেকে সবাইকে শুভ বিজয়া। নিশ্চয়ই দুর্গাপুজো সবার খুব ভালো কেটেছে। এবার লক্ষ্মী পুজোর পালা। লক্ষ্মী ঠাকুরের সামনে তো আমরা সবাই আলপনা দিই, কেউ চালের গুঁড়ো দিয়ে, কেউ খড়ি মাটি দিয়ে। তো আমার এবার খুব ইচ্ছে করছিল কাপড় দিয়ে কিছু বানিয়ে দেওয়ার জন্য। তো সেই জন্যই আমি কিছু কাপড় নিয়েছি এই আলপনা বানাবো বলে। এবার দেখে নেওয়া যাক আমি কি কি কাপড় নিয়েছি। আমার হাতে কতগুলো লাল রঙের গোল কাপড় আছে। এই লাল গোল কাপড় আমি 5টা নিয়েছি। এই লাল গোল কাপড় 5টা নিয়েছি। এটা ফুল বানানোর ইচ্ছে আছে, পুরো গোল করে কেটে নিয়েছি একটা মাপে। এটা যে যেমন ইচ্ছে সেরকম গোল করে কেটে নিতে পারো, সেই মাপ অনুযায়ী ফুলও সেই রকম হবে। আর এছাড়া নিয়েছি আরেকটা অরেঞ্জ কালারের কাপড়, এছাড়াও আর একটা নীল রঙের কাপড়, আর নিয়েছি সবুজ রঙের কাপড়। ইচ্ছে আছে পাতা বানানোর। আর একটা শাড়ির পাড় কেটে নিয়েছি। এটা ঠিক শাড়ির পাড় নয়, আমার একটা ব্লাউজ পিসের পাড়, সেই পাড়টা আমি কেটে নিয়েছি। আর এরকম একটা ফুল বানানোর খুব ইচ্ছা আছে এই লাল কাপড়গুলো দিয়ে। এই যে হলুদ ফুলটা দেখতে পাচ্ছ তোমরা সবাই, এই হলুদ ফুলটার মতনই এই লাল কাপড়, অরেঞ্জ কাপড়, ব্লু কাপড় দিয়ে ফুল বানানোর ইচ্ছে আছে। এছাড়া নিয়েছি একটা টেবিল ম্যাট। এটা মাদুর কাঠি দিয়ে বোনা এই টেবিল ম্যাট, এটা কিনতে পাওয়া যায় যে কোনো দোকানেই। তো এই টেবিল ম্যাটের উপরেই আমি এই ফুল বানাবো, লাগাবো। এছাড়া ওই কাপড়টা পাটটা দিয়ে চারদিকে লাগাবো, এরকমই ইচ্ছা আছে। প্রথমে একটা এই লাল গোল কাপড়ের টুকরো নিয়ে নিলাম। এই কাপড়টার যে দিকটা বেশ দেখতে ভালো লাগছে সেই দিকটাই উপরের দিকে রাখবো। এবার এই কাপড়টা অর্ধেক ভাঁজ করে নিলাম, এরকম অর্ধেক ভাঁজ করে নিলাম। তারপর আবার আরেকটা ভাঁজ দিলাম, ভাঁজটা একদম সমান হবে। এবার সেলাই করার পালা। এবার সুতো দিয়ে আস্তে আস্তে এই 4 ভাঁজ করা কাপড়টা সেলাই করে নেব। এটা হবে ফুলের একটা পাপড়ি। আমার ফুল যে বানাবো সেই ফুলে আমি 5টা পাপড়ি করব। তো এটা এবার যে কাপড়ের টুকরোটা, এটা দিয়ে একটা পাপড়ি তৈরি হচ্ছে। এরপরে বাকি আর 4টে তৈরি করব। যাই হোক, এবার এই পরপর এই রান সেলাই দিয়ে দেব। সুতো নিয়েছি, নিয়ে পরপর এরকম করে সেলাই করে নেব। সেলাই করা আমাদের কমপ্লিট হয়ে গেছে আমার। এবার পুরোটা সুচটা পুরো টেনে দিয়ে একটু টেনে দেবো সুতোটা, সে একটু ভালো করে টেনে দিলেই তৈরি হয়ে গেল ফুলের একটা পাপড়ি। এইভাবে আর বাকি যে 4টে কাপড়ের টুকরো আছে সেগুলোও আমি পরপর লাগিয়ে নেব। এইভাবে একটা ফুল তৈরি হবে। 5টা পাপড়ি তৈরি হয়ে গেছে, একসঙ্গে গেঁথে নিয়েছি। এবার পুরো ফুলটা কমপ্লিট করার পালা। তো লাস্ট যে পাপড়িটা, সেই পাপড়িটার সাথে প্রথম যে পাপড়িটা সেটা আমি একসঙ্গে সেলাই করে নেব। কিন্তু তার আগে একটু সুতোটা ভালো করে টেনে নেব, তাহলে ফুলের ভেতরে যে সার্কেলটা রয়েছে, মানে মাঝখানের যে গর্তটা রয়েছে, সেটা একটু ছোটও হবে। তো ভালো করে আমি সুতোটা ভালো করে টেনে দিলাম যাতে সার্কেলটা কিছুটা ছোট হয়। এবার প্রথম আর শেষ পাপড়ি দুটো জোড়া লাগানোর পালা। এর ফলে পুরো ফুলটা তৈরি হয়ে যাবে। তো প্রথম ফুলটার সাথে এভাবে আমি সেলাই করে দিলাম। নিজে তো সেলাই করে দিয়েছি, সুন্দর ফুল তৈরি হয়ে গেছে। এবার গিট দেওয়ার পালা। একটু ভালো করে গিটটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, তোমরা একটু দেখে নাও আমি কিভাবে গিট দিচ্ছি। একটু ঠিক মতন গিটটা ভালো করে বেঁধে দিলে, গিটটা দিতে পারলে, তাহলে আর ফুলের পাপড়িগুলো খুলে যাবে না। এইভাবেই আমি গিটটা দিয়ে নিলাম।
ব্যাস আমার লাল রঙের ফুল তৈরি হয়ে গেল। হলুদ ফুলটা তো আমি আগেই তৈরি করেছিলাম। আমি 5 রঙের 5টা ফুল তৈরি করে নিয়েছি। আর আরেকটা ফুল তৈরি করেছি 5টা ওই বিভিন্ন কালারের পাপড়ি দিয়ে, মানে 5টা পাপড়ি 5 রকমের। ফুলগুলোর মাঝখানে ফাঁকা রয়েছে, এখানেই আমি অন্য কোনো ডিজাইন করব পরে সেটা। তো কিন্তু তার আগে আমার আরেকটা কাজ আছে। আমি চাইছি এই যে টেবিল ম্যাটটা, এই টেবিল ম্যাটের চারপাশে যদিও একটা কাপড় লাগানো আছে, তবুও আমি প্রথমে একটা ব্লাউজ পিস থেকে পার কেটে নিয়েছিলাম। আমার ইচ্ছে আছে এই পাড়টা এই টেবিল ম্যাটটার চারপাশে লাগিয়ে দেওয়ার জন্য। এইভাবে লাগাবো, দেখি কিভাবে। আপাতত ইচ্ছা আছে এইভাবে লাগানোর। তো এই গাম ইউজ করব, এই গামটা ইউজ করে লাগাবো। এইভাবে মুড়িয়েই লাগানোর ইচ্ছা আছে। তো প্রথমে ফার্স্টে উপরের দিকটা লাগিয়ে দেখি কেমন লাগে দেখতে। কেমন টেবিল ম্যাটের চারপাশে আমি কাপড়টা এইভাবে গাম দিয়ে লাগিয়ে দিয়েছি। গামটা তোমাদের দেখিয়েছিলাম, সেই গাম দিয়ে এইভাবে ছোট ছোট ভাঁজ দিয়ে এইভাবে লাগিয়েছি। প্রথমে ভেবেছিলাম মুড়িয়ে নেব, 2 দিকে মুড়িয়ে দেবো, তারপরে দেখলাম না, এইভাবে লাগালেই দেখতে বেশি ভালো লাগছে। আর এই যে 5টা ফুল লাগিয়েছি, মাঝখানে ওই ফুলটাও লাগিয়েছি। আর আমার সবুজ কাপড় ছিল, তাই দিয়ে পাতার মতন করে কেটে লাগিয়েছি। গাম দিয়ে লাগিয়েছি বলে এখনও শুকায়নি, তাই এরকম দেখতে লাগছে। শুকিয়ে গেলে পরে আর এই দাগগুলো দেখা যাবে না। এছাড়া ফুলগুলোর মাঝে আমি সুতোর কাপড়ের বল, মানে সাদা সুতোর বল আমি লাগিয়েছি। এগুলো দোকানে কিনতে পাওয়া যায়, আবার হাতেও বানিয়ে নেওয়া যায়। এছাড়া এই বলের চারদিকে আমার স্টোন ছিল, সেই স্টোন লাগিয়েছি। আর প্রত্যেকটা ফাঁকে বড় বড় স্টোন লাগিয়েছি। এভাবেই আমার কাপড়ের ফুলের আলপনা তৈরি হয়ে গেল। তোমরা বন্ধুরা জানিও কেমন লাগলো, অবশ্যই কমেন্ট করো। এবার আমি এই আলপনা লক্ষ্মী ঠাকুরের সামনে পাতবো, তোমরা এখন সেই ছবি দেখতে পাবে। কাপড়ের ফুল দিয়ে বানানো আলপনা আমি লক্ষ্মী ঠাকুরের সামনে রেখেছি। এরপরে আরও ফুল দিয়ে সব কিছু দিয়ে আমি ঠাকুরকে সাজাবো। বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক করো, আর নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।